হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সো দেখুন আজকে আমি কী রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা দেখতে গেলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকতে হবে। সো দেখুন, যারা নতুন আছেন তাদেরকে অনেক অভিনন্দন জানাই আমার পরিবারে আসার জন্য, এবং অবশ্যই থাকবেন। যারা পুরাতন আছেন তাদেরকেও অনেক ধন্যবাদ জানাই। সো দেখুন আজকে আমি কী রেসিপি নিয়ে চলে এসেছি সেটা অবশ্যই দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। এই দেখুন, এটা কিন্তু সজনে পাতা। হ্যাঁ, এটা কিন্তু আমরা সবাই চিনে থাকি। এই সজনে পাতা দিয়ে অনেক রকমের রেসিপি তৈরি হয়ে থাকে, ঠিক আছে? সো আমি অনেক রকমের ভিতর থেকে একটি রেসিপি আজকে তৈরি করছি, সেটা হচ্ছে সজনে পাতা দিয়ে আমি একদম মজার পকোড়া তৈরি করব। পকোড়া বা বড়া, বড়া বললে ভুল হবে, এটা পকোড়াই হবে, ঠিক আছে? সো আমি সুন্দর করে এপাশ ওপাশ বেছে নেব। এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার, ঠিক আছে? এটা এক ধরনের ওষুধ জাতীয়, যেটা বলা হয় এই সজনের পাতা খাওয়া যে শরীরের জন্য কতটা উপকার, যারা জানেন তারা যারা জানেন না তারা জেনে নিন এটা কতটা উপকারী, ঠিক আছে? সো আমি সুন্দর করে বেছে নেব। আপনারাও কিন্তু এইভাবে খেতে পারেন। আর আমাদের সবারই বাড়ির আশেপাশে কিন্তু এই সজনে গাছ আছে। হ্যাঁ, এই সজনে পাতা, সজনে ফুল এগুলো অনেক উপকার খাওয়ার, অনেকটা ওষুধের কাজ করে। যেমন আপনার গা ব্যথা যদি করে, সে ব্যথা কমে যাবে, প্লাস আপনার মুখের রুচি আসবে, শক্তি পাবেন, এনার্জি পাবেন। ওকে, সো আপনারাও এভাবে এই পাতা দিয়ে ডাল রান্না করতে পারেন, ভাজি করতে পারেন, বড়া করতে পারেন, বাটা করতে পারেন, মানে ভর্তা করতে পারেন, অনেক কিছু তৈরি করতে পারেন। সো আমি তো বলেই দিলাম কত রকমের আইটেম হয়। সো তার ভিতরে আমি এইটা তৈরি করছি, পকোড়া। সো আমি বেছে নিয়েছি। এবার আমি সুন্দর করে ধুয়ে নিব। একদম জাস্ট 5 মিনিটও লাগবে না, ঠিক আছে? আপনি কড়াইয়ে দিবেন, একদম 2 মিনিটেই হয়ে যাবে। সো আমার কিন্তু হয়ে গেছে ধোয়া। এবার আমি সুন্দর করে একদম সিম্পলভাবে ঘরোয়াভাবে তৈরি করে নিয়েছি। দেখুন আমি কাঁচা ঝাল দিয়েছি, মানে কাঁচা ঝাল কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, পরিমাণ মতো নুন দেবো, পরিমাণ মতো হলুদ দেবো, 1 চিমটে ঝালের গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দেবো, গরম মশলার গুঁড়ো দেবো, চালের গুঁড়ো দেবো। সব উপকরণগুলো সুন্দর করে দিয়ে আমি মিক্সড করে নেব। এতে কোনো জলের প্রয়োজন নেই, ঠিক আছে? সো সব উপকরণগুলো কিন্তু আমি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। সো পূর্ণিমা রান্না আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। পূর্ণিমা রোজই চাই সে যা রান্না করে সেটাই শেয়ার করার, বাট মাঝে মধ্যে হয়ে ওঠে না আসলে। কখন কার কীভাবে কী সমস্যা হয় কেউ তো বলতে পারে না। সো আমি একটু অসুস্থ ছিলাম, যার কারণে কালকে কোনো রেসিপি করা হয়নি, বাট তবুও কাজ করতে হবে। সো ফাইনালি কিন্তু আমার মিক্সড করা হয়ে গেছে দেখুন। এবার আমি সুন্দর করে ছোটো ছোটো করে পকোড়া তৈরি করে নেব। ওকে, সো দেখুন আমি তেলের উপর দিয়ে দিচ্ছি ছোট্ট ছোট্ট করে এই সজনে পাতার পকোড়া তৈরি করে নিচ্ছি। কী যে উপকার, এবং এভাবে খেলে যে কী মজা লাগবে। সো 1 প্লেট তো 1 প্লেট, আপনারা 2 প্লেট তৈরি করে 2 প্লেটও 2 মিনিটে জাস্ট উড়িয়ে দিতে পারেন, ঠিক আছে? সো ফাইনালি কিন্তু দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি আমি ভেজে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে কালার দেখুন। আমি এবার কিন্তু এপাশ ওপাশ করে উল্টে পাল্টে দিব, ঠিক আছে? আর অবশ্যই চুলার আঁচ লো থেকে লো করে দিতে হবে, কারণ বেশি পরিমাণে চুলার আঁচ দিলে ভালো মতো হবে না। উপরে হয়ে যাবে বাট ভিতরে হবে না, সেদ্ধ হবে না, ঠিক আছে? পাতা কাঁচা কাঁচাই থেকে যাবে। সো আমি একদম চুলার আঁচ লো করে দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি এবং উল্টে পাল্টে দিচ্ছি। এটা খাওয়া অনেক উপকার, আমি আবারও বলছি এটা অনেক অনেক উপকার। এতে কোনো 2 নম্বরই কিছু নেই। ওকে, সো দেখুন আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। ওয়াও, কালারটা কিন্তু জাস্ট ওয়াও এসেছে। সো খেতে কেমন হবে বুঝতেই পারছেন বন্ধুরা, কালারটা কতটা সুন্দর হয়েছে। সো যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, পূর্ণিমা কিচেন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু হয়ে থাকবেন। ভালো না লাগলেও বন্ধু হয়ে থাকবেন, দেখবেন ভালো না লাগতেই একটা সময় ভালো লাগবে। সো আমি এখানে কোনো কিছুই ভেজাল বা 2 নম্বরই কোনো রান্নাবান্না করি না, যা করি সব ঘরোয়াভাবে ভালোবেসে। সো ভালোবেসে কাজ করছি, আর আমি চাই আপনারাও ভালোবেসে এভাবে আমার পাশে থাকবেন। আমিও সবার পাশে থাকবো, সবাই মিলেমিশে কাজ করে আমরা এগিয়ে যাবো। সো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। টাটা বন্ধুরা।